খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। এটা একেবারে লেটেস্ট। এই যে ইসরায়েল কী করছে, লেবাননে আক্রমণ করে ওই যে হেজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলে সেখানে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং অবশ্যই শিয়া ধর্মীয় নেতা তাকে হত্যা করেছে, কি জানি নাম। এভাবে কিন্তু অনেকদেরকে বিগত কয়েকদিন ধরে হত্যা করছে। এখানে ইসরায়েল কিন্তু দুই ফ্রন্টে যুদ্ধ করছে, একটা হলো ইরান আর একটা হলো কিন্তু এদিকে এই লেবাননে হেজবুল্লাহকে আগেই কিন্তু যথেষ্ট দুর্বল করে ফেলছিল। বাট এই চান্সে ইসরায়েল চিন্তা করছে হেজবুল্লাহকে পুরো একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। এবং এই জন্যে এই ইসরায়েল কী করছে, দক্ষিণ লেবানন অঞ্চলে যেখানে নাকি হেজবুল্লাহরা ঘাঁটি গেড়ে বসে আছে সেখানে ওয়ান আফটার অ্যানাদার বিমান আক্রমণ চালিয়ে, মিসাইল আক্রমণ চালিয়ে একেবারে পুরো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কারণ এই হেজবুল্লাহরাই বস্তুত ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হুমকি ছিল। এই হেজবুল্লাহরা প্রতিনিয়ত রকেট, কামানের গোলা এগুলা কিন্তু যে লেবানন থেকে ওই ইসরায়েলের ভিতরে কোনো কথাবার্তা ছাড়াই প্রতিনিয়ত মেরে যেত। এখন মনে করেন যে বাংলাদেশ যদি প্রতিনিয়ত ওই গুলি বন্দুক, বোমা, রকেটে যে ভারতের মধ্যে ছোড়া শুরু করে, তাহলে ভারত কী আচরণ বাংলাদেশের সাথে করবে? বিষয়টাকে বুঝতে গেলে এভাবেই বুঝতে হবে। কারণ বাংলাদেশের মুমিন মুসলমান বা ভারতীয় বাংলাভাষী অনেক লোকজন অনেক সময় জিনিসগুলো বোঝে না যে হ্যাঁ, খামোকা এখানে ইসরায়েল গিয়ে লেবাননে হামলা চালাচ্ছে, এটা তো অন্যায়, অবশ্যই অন্যায়। কিন্তু লেবানন থেকে প্রতিনিয়ত ওই যে দক্ষিণ লেবানন থেকে প্রতিনিয়ত হেজবুল্লাহরা যখন ওই ইসরায়েলের ওপর আক্রমণ করে প্রতিনিয়ত কোনো কথাবার্তা ছাড়াই, তো এখন কাহাতক ইসরায়েল সেটা সহ্য করবে। যেটা আমি একটা উদাহরণ দিলাম, যদি বাংলাদেশ ওই একই কাম করতো, ভারতের ওপর প্রতি মুহূর্তে যদি এরকম গুলি বন্দুক ছুটতো, তো ভারত কী করতো? সুম্মা দিত বাংলাদেশকে। এবার একটু আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা বিনীত নিবেদন করতেছে, সেটা হলো এই যে এখানে যে অ্যানালিটিক্স, এখানে আমার এই যে ভিডিও চ্যানেলটা দেখালাম, দেখেন যে নিউ ভিউয়ার কত 27.1%, রাইট? মানে যারা নতুন দেখলো, মানে হঠাৎ করে হয়তো আমার চ্যানেল দেখলো, এরা হয়তো আগে আমার চ্যানেলের কোনো খোঁজখবর জানতো না, তার জন্যে তারা শুনলো হয়তো। ক্যাজুয়াল ভিউয়ার্স কত 38%, খারাপ না। মানে মাঝে মাঝে দেখে, কিছুক্ষণ ভালো লাগে, কিছুক্ষণ ভালো লাগে না, এরকম আর কি। দৌড়ের উপরে থাকে, আসে না, খালি দৌড়ের উপরে থাকে, মোবাইল ফোন হাতে নিয়ে খালি স্ক্রল করতেই থাকে, কী দেখবে কী শুনবে নিজেও জানে না, এই কিসিম আর কি। আর রেগুলার ভিউয়ার্স 34.9, অর্থাৎ প্রায় 35%, খারাপ না। এটা কিন্তু একটা ভালো দিক। যারা নাকি হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, হয়তো আমার ভিডিও যে মানে ইউটিউব চ্যানেলটা আছে সেটা স্ক্রল করে দেখে বা ওর মধ্যে প্রবেশ করে খোঁজার চেষ্টা করে যে নতুন পাইলাম, মানে ছাড়লাম কিনা, ভিডিও ছাড়লাম কিনা, এটা কিন্তু ভালো, আমাকে উৎসাহিত করে। কিন্তু হঠাৎ করে দেখলাম যে এই সাবস্ক্রিপশান অনেক কমে গেছে। কেন কমে গেল বুঝলাম না। মানুষের আগ্রহ উদ্দীপনা কি কমে গেল? আরে ভাই, আপনারা যদি না দেখেন তাহলে আমার এই ভিডিও বানানো তো কোনো দরকার নেই, তাই না? হুদা ফাও খেয়ে দেয়ে কাম আছে বলেন, বগর বগর করার কোনো দরকার নেই। অনেকে আবার বলে যে আমার এই ভিডিওর দর্শকরা নাকি অধিকাংশ সব ওই ভারতের হিন্দুরা, মুসলমানরা খুবই কম। আমিও দেখছি বিষয়টা অনেকটা মনে হয় ঠিক, কিন্তু সো হোয়াট, মুসলমানরা না দেখে না দেখুক, আপনারা দেখলেন, আপনারা আলোকিত হলেন না। অনেক বিষয় যেগুলো আপনাদের অজানা ছিল জেনে গেলেন। ভবিষ্যতে কোনো রকম ফান্দে পড়ার হাত থেকে তো অন্তত বাঁচলেন, তাই না? কেউ এসে আপনাদেরকে মিষ্টি মুখরোচক কথা বলল, তখন তো আর আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, কি পারবে? এবং অনেকে কিন্তু বলে যে আমার এই ভিডিও দেখে অনেকে আলোকিত হয়েছেন এবং অনেকের চোখ ফুটে গেছে, এবং অনেকে নাকি এখন তারা কিন্তু ওই যে যারা নাকি হুজুর টুজুর আছে বা ব্রাহ্মণ ট্রাহ্মণ আছে তাদের সাথে তর্কাতর্কি করে এবং তাদের নানা রকম জিজ্ঞেস করে আমার এখান থেকে শুনে, এবং তারা বলে যে ওরা আর উত্তর টুত্তর দিতে পারে না। আগে কিন্তু বহুত কথা বলতো, এখন পারে না, কারণ আমার এখান থেকে নাকি আসল সত্যটা তারা জেনে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে। এটা খুবই পজিটিভ দিক। ভাই, আমিও তো চাই যে আপনারা এভাবে আলোকিত হন। আমার মূল উদ্দেশ্য কি? আলোকিত করা, তো অন্য কিছু তো না। প্রদীপ যেমন আলো বিলায়, তার কাজই ওটা। আমিও নিজেকে ছোটোখাটো হালকা টাইপের একটা প্রদীপ মনে করি, এবং আমিও মনে করি যে আমারও কাজ হলো এই আলোকিত করা, আলো দেওয়া। কে গ্রহণ করলো আর কে গ্রহণ করলো না, এটাতে কী যায় আসে? যে গ্রহণ করলো সে হলো ধন্য, যে করলো না সে হতভাগা রয়ে গেল, রাইট? এবার আসল প্রসঙ্গে আসি, যে বলতেছিলাম যে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে দেখেন এখানে যে ভিডিওতে
দক্ষিণ লেবাননে যেখানে হেজবুল্লাহ অধ্যুষিত অঞ্চল, সেখানে কিন্তু এই ইসরায়েল কি কাজটা করছে, ইরানে আটকের পাশাপাশি সে কিন্তু দ্বিতীয় আর একটা ফ্রন্ট খুলে বসে আছে এই লেবাননে, তামা তামা করে দিচ্ছে। দেখেন যে একেবারে বোমা মেরে তামা তামা করে দিচ্ছে। এবং এই দক্ষিণ লেবানন অঞ্চলটা কিন্তু শিয়া অধ্যুষিত এবং এখানে সিংহভাগ লোকজন এই হেজবুল্লাহ আদর্শ দ্বারা তারা কিন্তু আক্রান্ত। এবং এখানেই ছিল হেজবুল্লাহর ঘাঁটি, যেখানে ইরান প্রতিনিয়ত এই অস্ত্রপাতি সাপ্লাই দিত। এই যে যখন বাশার আল আসাদ ছিল সিরিয়ার ক্ষমতায়, ওই সিরিয়ার মধ্য দিয়ে এই কামটা করতো। উদ্দেশ্য ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, জাস্ট উদ্দেশ্য ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, আর কিচ্ছু না। এই কামটা ছিল। তো ইসরায়েলের এখন কী দায়িত্ব? সে তো বাঁচতে চায়, তাই না? সে কি মরে যেতে চায় নাকি? আপনি আমাকে ধ্বংস করে দিতে চাইবেন আর আমি সেটা বলবো আহা এসো এসো ধ্বংস করে দাও, তাই না? মেরেছিস কলসিগানা, তাই বলে কি প্রেম দেব না? এই ইসরায়েলির এই ইহুদিগুলা এই হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা প্রচণ্ড রকমভাবে নিগৃহীত, অপমানিত, পর্যুদস্ত, নির্যাতিত এবং একটা পর্যায়ের যাযাবরের মতো সারা দুনিয়ায় ঘুরে বেড়াতো। পরে সামহাও তারা 1948 সালে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করে এবং প্রথম থেকেই তারা বোঝে যে এইভাবে উদারতা দেখালে আর কাম হবে না, তাদেরকে পাল্টা আঘাত করতে হবে যদি বেঁচে থাকতে চায়। হ্যাঁ, পাল্টা আঘাত করতে হবে। এবং যেদিন এই ইসরায়েল রাষ্ট্রটা তাদের স্বাধীনতা ঘোষণা করেছিল 1948 সালে, জাস্ট তার পরের দিনে আশেপাশের মুসলিম রাষ্ট্রগুলো এই ইসরায়েল রাষ্ট্রটাকে শিশু অবস্থায় ধ্বংস করে দেওয়ার জন্য আক্রমণ করছিল। এবং তখন তাদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু এই ইসরায়েল টিকেছিল, এই ইসরায়েলি লোকজন টিকেছিল। এখন সেই ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে ইরান ধ্বংস করে দিবে বলে এই যে দক্ষিণ লেবাননে এখানে হেজবুল্লাহ পোষে, তাদের অস্ত্রপাতি দেয়, এদিকে ওই গাজায় হামাস পোষে, তাদের অস্ত্রপাতি দেয়, এগুলা করে। হ্যাঁ, এগুলা করে। আর নতুন ওই যে ইয়েমেনের হুতি তৈরি করছে ইরান। তো এখন ইরানের সাথেও ইসরায়েল যুদ্ধ করছে, আবার ওদিকে লেবাননের সাথেও যুদ্ধ করছে। এবং যেখানে এই হেজবুল্লাহরা আছে সেখানে ওই যে হেজবুল্লাহদের যে ধর্মীয় নেতা টেতা আছে না, এগুলোর নিকেশ করে ফেলছে। এখন তেমন খুব বেশি নাই। এখানে লক্ষ লক্ষ লোক নাকি ডিসপ্লেসড হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন চ্যানেল ইউটিউবাররা দেখলাম যারা নাকি কট্টর ধার্মিক, তারা বলছে ওই অঞ্চল নাকি দখল করে ওই ইসরায়েল নাকি ওই ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল বানাবে। এখন কি জানি, মুসলমানরা যদি কোনো জায়গা দখল করে গ্রেটার ইসলামিক রাজ্য বানায় তো ইসরায়েলিরা করলে কি অন্যায় নাকি? মানে মুসলমানরা করলে সঠিক আর অমুসলিমরা করলে এটা বেঠিক। তো ইন্টারেস্টিং ব্যাপার, কেন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এইবার আমি সেই তথ্যটা আপনাদেরকে দিই। এই লেবানন, আপনারা জানেন লেবাননের রাজধানী বৈরুত, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে বিখ্যাত ছিল। পৃথিবীর বিভিন্ন মানুষ ব্যাপকভাবে কিন্তু এই দেশটাতে ভ্রমণ করতে যেত। অত্যন্ত সুন্দর একটা দেশ। এটা কিন্তু খ্রিস্টান মেজরিটি কান্ট্রি ছিল। এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত খ্রিস্টান মেজরিটি ছিল এবং আসলে আজকে থেকে 30-40 বছর আগেও একটা খ্রিস্টান মেজরিটি ছিল, রাইট? এরপরে এখানে নানা রকম এই আরব দেশের এই জঙ্গি গোষ্ঠীগুলোর লোকজন তারা তাড়া খেয়ে এই লেবাননে ঢোকা শুরু করে। আর ওই জায়গায় ওই খ্রিস্টান শাসকরা একেবারে উদার বাহু বাড়িয়ে দিয়ে তাদেরকে কিন্তু আলিঙ্গন করে তাদের দেশে জায়গা দেয়। এবং যাদেরকে জায়গা দেয় তারাই কিন্তু আজকে এই হেজবুল্লাহ। এবং এরা এইবার কী করছে, ওই লেবাননে সরকারের প্যারালাল তারা মিলিশিয়া বাহিনী গঠন করেছে, যেটা নাকি হেজবুল্লাহ। ক্লিয়ার? এইবার এরা কিন্তু ওই দেশের রাজনীতিতে অংশ নিয়ে এইবার কিন্তু তারা রীতিমতো পার্লামেন্টে মেম্বার পার্লামেন্ট, এবং তারা কিন্তু ইসরায়েল বলছে লেবাননের শাসন কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে এইখানে খ্রিস্টানরা কী করছে, উদারতা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে। এইবার যাদেরকে আশ্রয় দিল তারা কিন্তু দেশটা দখল করে বসে আছে। এবার বসে থেকে কি করছে, এই টোটাল লেবাননটাকে ইসরায়েলের এগেনস্টে খেপিয়ে দিয়েছে এবং প্রতিনিয়ত ইসরায়েলকে খেপাতেই থাকে, ওখান থেকে গুলি বন্দুক মারে। তো ইসরায়েল কী করে, পাল্টা গিয়ে বোমা মারে। ওই যে বৈরুতে হাসান নাসরুল্লাহ সহ ওই যে অনেককে হত্যা করলো না একবার বৈরুতে, একটা বিল্ডিংয়ের বেশ নিচে সেখানে মিটিং করতেছিল। তখন ওই যে আজকে থেকে আরও 7-8 মাস আগে, তখন একেবারে বাংকার বাস্টার বোমা দিয়ে একেবারে পুরো ওই বিল্ডিংটা ধসিয়ে দিছিল। তো
তো এই উদারতার ফল দেখছেন পৃথিবীতে, দেখবেন যে এই পৃথিবীতে বহু দেশ, যে সমস্ত দেশ মুসলমানদেরকে এরকমভাবে তারা যখন বিপদে ছিল, তাদেরকে যখন আশ্রয় দেওয়া হয়েছিল, তারা কিন্তু পরবর্তীতে ওই দেশ দখল করে ফেলছে। এই যে ভারতীয় মহাদেশের ইতিহাসটা কি, শুধুমাত্র যে ইনভেডার যারা নাকি ওই সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করছিল তারাই কি ভারত দখল করছে নাকি? জি না। এই যে আরবদের বা ওই পার্সিয়ান সভ্যতার ওই অঞ্চলের থেকে অনেক চোর বাটপাট ধান্দাবাজ সমাজ বিরোধীরা তারা কিন্তু ওখান থেকে তাড়া খেয়ে এসে এই ভারতের মধ্যে ঢোকে, আর ভারতের লোকজন তাদেরকে কিন্তু আশ্রয় দেয়। হ্যাঁ, তাদেরকে আশ্রয় দেয় এবং তারাই পরবর্তীতে বিভিন্ন জায়গায় দখল টখল করা শুরু করে এবং তারাই বস্তুত ওই ভারতের তৎকালীন যে বর্ণ বৈষম্যের যে শিকার হতো ওই নিঃস্ব সম্প্রদায়ের মানুষ, তাই না? তো এই লোকগুলো তখন বেসিক্যালি ওই লোকদেরকে কি করতো, ওই পীর ফকির আউলিয়া, এই যে নিজামুদ্দিন আউলিয়া বা এই যে শাহজালালের যে আউলিয়া বা খান জাহান আলী, এগুলো কী ছিল? এগুলো তো আউটল ছিল ওই যে পার্সিয়ান সভ্যতায়। তো ওরাই তো এই দেশে আসে একটু দেখতে ফর্সা টর্সা, আর এই জায়গায় এসে দেখে যে এখানে মানুষ ধর্মের ভিত্তিতে, বিশেষ করে যে বর্ণের ভিত্তিতে প্রচণ্ড রকমভাবে বিভক্ত, উচ্চ শ্রেণীর লোকজন নিজের নিম্ন শ্রেণীর লোকজনদেরকে প্রচুর পরিমাণে ঘৃণা করে, অপমান করে, অপদস্থ করে। তখন ওই লোকগুলো এসে ইসলামের কথা বলা শুরু করে যে দেখো আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, দেখো আমরা নামাজ পড়ি, মসজিদে একত্রে থাকি, একত্রে দাঁড়াই। ব্যাস, এই নিম্নবর্ণের লোকজনরা আকৃষ্ট হলো। হ্যাঁ, এই হিন্দুরা যদি তাদেরকে উদার হস্তে এরকম মানে আশ্রয় না দিত, এবং তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। এবং এই লোকগুলোই কিন্তু পরবর্তীতে ওই মুসলিম সাম্রাজ্যে গিয়ে ফিরে গিয়ে বলেছে দেখো এই ভারত মানে সম্পদের খনি, চলো ওখানে গিয়ে আক্রমণ করি। আর ওদের সৈন্য সামন্ত তেমন দক্ষ না, নিজেদের সমাজে প্রচণ্ড বৈষম্য, আমরা যদি আক্রমণ করি তাহলে ওই দেশের রাজা ভেগে যাবে। এবং বাস্তবতা হয়েছিলও, কিন্তু অনেক ক্ষেত্রে সেটাই ঘটছিল, কি ঘটে নাই? তার মানে ভারতও কিন্তু এইভাবে ওদেরকে আশ্রয় দিয়ে একটা পর্যায়ে আজকে সেই ভারতীয় উপমহাদেশ 3টা দেশে বিভক্ত হয়ে গেছে, তাই না? ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। এবং এই লেবাননের লেটেস্ট একটা দেশ, যেটা নাকি খ্রিস্টান অধ্যুষিত ছিল, এখন মুসলমানদেরকে তারা উদার হস্তে তারা কী করছে, আশ্রয় দিয়েছে, এখন তারাই দখল করে ফেলছে। এবং ওইখানকার যে খ্রিস্টান সম্প্রদায়, তারা লেবানন থেকে ভেগে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। এই হলো অবস্থা। হ্যাঁ, এই দুনিয়াতে এটাই ঘটতেছে। মুসলমানদেরকে যেখানে আশ্রয় দেওয়া হয়, এই যে আপনারা দেখেন যে এই ব্রিটেনের লন্ডন, চিন্তা করে দেখছেন, আশ্রয় দিয়েছে, এখন এই লন্ডনকে ওরা পাকিস্তান বানানোর ধান্দায় আছে। হ্যাঁ, এটাই হতে হচ্ছে। এখন ব্রিটিশরা একটু খেপছে, আমরা দেখি, হয়তো প্রোটেকশন দিবে। এবং এখন কিন্তু ওই যে কোনো চান্স কিছু পাইলেই কিন্তু মুসলমানদেরকে এখন ব্রিটেনে বের করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প জিনিসটা খুব ভালো করে জানছে যে ঘটনাতেই দেখেন সেই নিউ ইয়র্কে, সেখানে কিন্তু ঠিকই এই মুসলিমরা গণহারে ভোট দিয়ে এই যে তাদের মেয়র বানিয়ে ফেলছে, তাই না? যে এটা কীভাবে সম্ভব হয়েছে? এই মুসলমানদেরকে তারা আশ্রয় দিয়েছে। মুশকিলটা হচ্ছে, মুসলিমরা যদি কোনো দেশে গিয়ে সেই দেশের যদি অর্থনীতিতে, সমাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে যদি ব্যাপকভাবে কন্ট্রিবিউট করতো এবং তাদের দেশের কালচারগুলো গ্রহণ করতো, যেটা নাকি খ্রিস্টান, ইহুদি অথবা হিন্দু, বৌদ্ধ যেটা করে, মুসলমানরা তো সেটা করে না। সমস্যা হয় সেইখানেই। ওরা কি করে, ওরা গিয়ে ওই দেশের কৃষ্টি কালচার গ্রহণ তো দূরের থাক, বরং ওই দেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করে নিজের কৃষ্টি কালচারকে ওখানে প্রতিস্থাপন করে। আচ্ছা, সেটাও আমি ধরে নিলাম ভালো একটা জিনিস, তোমার কৃষ্টি কালচার খুবই ভালো, তো তুমি এটা প্রতিস্থাপন করে চোখে। বাট আসল ঘটনা হলো তা তো না, সে তার কৃষ্টি কালচার দিয়ে তো তাদের ধ্বংস করছে, করে এইবার সে অন্য দেশের কৃষ্টি কালচার ধ্বংস করে সেই তাদের কৃষ্টি কালচার প্রতিস্থাপন করতে চায়, যেটা দিয়ে তারা ওই দেশ ও জাতি ধ্বংস করতে চায়। এবং এইটা তারা করে অবচেতন মনে। আমি কিন্তু বারবার বলি যে অবচেতন মনে। এবং এর একটা ভয়ঙ্কর শিকার হচ্ছে এই লেবানন, এবং তার ফল এখন পাচ্ছে। ইসরায়েল এখন তামাতামা করে দিচ্ছে। এখন মানুষের মুমিন মুসলমানের কাছে খারাপ লাগছে যে ইসরায়েল বারবার এখানে এসে বোমা মারছে, তা তো ভালো কথা। তা এই হেজবুল্লাহ যে বারবার ইসরায়েলের উপরে রকেট মারে, তখন তো তোমরা কোনো কথা বলো না। তার মানে মুসলমানরা যে ভাষা বোঝে, ইসরায়েল ঠিক সেই ভাষা দিয়ে তাদের উত্তর দিচ্ছে, এবং এটাই বাস্তবতা। এবং এইগুলা করলেই হয়তো মুসলমানরা কোনো একদিন থামবে
যে এনাফ ইজ এনাফ, আমাদের এই সেই 1450 বছর আগেকার সে ওল্ড ব্যাকডেটেড মরুভূমির চিন্তাভাবনা, এগুলো নিয়ে পৃথিবীর কোনো দেশে থাকা সম্ভব না। হয় সেই সমস্ত দেশে থেকে ভেগে যেতে হবে, আর নইলে সেই দেশে যে চিন্তাভাবনা আছে সেগুলো গ্রহণ করতে হবে। যদি সেটা পারে টিকে যাবে, আর না পারলে তাদের ভবিষ্যতে কিন্তু বহুত খারাপই আছে, এটা কিন্তু বলা যায়। ধন্যবাদ।